আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআনের সাথে কাল কিয়ামতের ময়দানে যখন হাফেজে কোরআন জান্নাতের দিকে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিনকে হাফেজে কোরআন বলবে আল্লাহ আমি তো হাফেজ হয়েছি আপনার কালাম দুনিয়ার মধ্যে তেলাওয়াত করেছি পড়েছি শুধু কি আপনি আমাকে জান্নাতে দেবেন তখন আল্লাহ তাআলা বলবে কি চাও তোমার কি প্রয়োজন তুমি বলো তখন ওই হাফেজ কোরআন বলবে আল্লাহ আমাকে যারা অল্প কিছু টাকা দিয়ে সাহায্য করেছিলেন আমার মা বাবা তো আমার সাথে যাচ্ছে সাথে আমার দাদা নানা তাদের আমার সাথে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেন তখন আল্লাহ তাআলা ওই হাফেজে কোরআনকে বলবে এ হাফেজে কোরআন তুমি তোমার দাদা দাদি নানা নানি তাদের সাথে নিয়ে তুমি জান্নাতের দিকে অগ্রসর হও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইউরিদুনা লিয়ুতফি'উ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ karihal kafirun sadaqallahu mawlana al-'azim wa sadaqa rasuluhu an-nabiyyul karim wa nahnu 'ala dhalika minash shahidin wash-shakirin walhamdulillahi rabbil 'alamin wa 'an Muawiyah radhiyallahu anhu qala qala rasulullah sallallahu alayhi wa sallam man yuridillahu bihi khayran yufaqqihhu fid-din wa innama ana qasim wallahu yu'ti aw kama qala alayhi salatu wassalam astaghfirullah alladhi la ilaha illa huwa al-hayyul qayyum wa atubu ilayhi la hawla wa la quwwata illa billahi al-'aliyyil 'azim Allahumma salli 'ala Muhammadin wa 'ala ali Muhammad kama sallaita 'ala Ibrahim wa 'ala ali Ibrahim innaka Hamidum Majid Allahumma barik 'ala Muhammadin wa 'ala ali Muhammad kama barakta 'ala Ibrahim wa 'ala ali Ibrahim innaka Hamidum Majid Subhanaka la 'ilma lana illa ma 'allamtana innaka antal 'alimul hakim الحمد لمن قدر خيرا وقفلا الحمد لمن قدر خيرا وقفلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে কবুল করে দুনিয়ার সব কিছু থেকে বাছাই করে সুন্দর একটি জান্নাতি পরিবেশে বসার কিছু কথা শোনার তৌফিক দান করেছেন সেই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ হাফেজা হাফেজ ছাত্রদের উপলক্ষে এই আয়োজন করা হয়েছে এই হাফেজদের মর্যাদা আল্লাহ তাআলা বহুত গুণ রেখেছেন আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে এই হাফেজদের উসিলায় যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা হাফেজকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে মানে হাফেজ হয়েছে এই হাফেজ যে কোরআনটা পড়া হয়েছে আল্লাহ তাআলার কথা দুনিয়ার মধ্যে সাধারণত যদি কোনো বড় ব্যক্তি হয় ইনার কথাটা যদি আমরা অন্য জায়গায় উপস্থাপনা করি সাধারণত ওই ব্যক্তি শুনলে খুশি হয় এটাই তো নাকি এই কালামে পাক আল্লাহ তাআলার কথা আল্লাহ তাআলার বাণী আপনি জানেন কোরআন তেলাওয়াত করতেছেন
আপনি যেন একটা হাফেজকে অল্প কিছু টাকা দিয়ে সাহায্য করছেন, এই জন্য আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আপনারা প্রতিদান দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআনের সাথে কাল কিয়ামতের ময়দানে যখন হাফেজে কোরআন জান্নাতের দিকে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনকে হাফেজে কোরআন বলবে, আল্লাহ আমি তো হাফেজ হয়েছি, আপনার কালাম দুনিয়ার মধ্যে তেলাওয়াত করেছি, শুধু কি আপনি আমাকে জান্নাতে দেবেন? তখন আল্লাহ তাআলা বলবে, কি চাও, তোমার কি প্রয়োজন তুমি বলো। তখন ওই হাফেজ কোরআন বলবে, আল্লাহ আমাকে যারা অল্প কিছু টাকা দিয়ে সাহায্য করেছিলেন, আমার মা বাবা তো আমার সাথে যাচ্ছে, সাথে আমার দাদা নানা নানি তাদেরকে আমার সাথে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেন। তখন আল্লাহ তাআলা ওই হাফেজে কোরআনকে বলবে, এ হাফেজে কোরআন, তুমি তোমার দাদা দাদি নানা নানি তাদেরকে সাথে নিয়ে তুমি জান্নাতের দিকে অগ্রসর হও। সুবহানাল্লাহ। শুধু এতই না, দুনিয়ার যারা মাদ্রাসা মসজিদ বলতে দান করেছিল, আপনারা মাদ্রাসাতে দান করেন, এই টাকাগুলো দিয়ে আলেম ওলামারা বিভিন্ন রাষ্ট্রে কিন্তু লন্ডন আমেরিকাতে বানায় ভাষা বানায়। আল্লাহর কসম করে বলে রে ভাই, এই টাকাগুলো এতিম করি মিসকিন ছেলে পিছনে তারা খরচ করে। আপনারা যে আমানত দিয়েছেন, এই আমানতটা দেখার জন্য একবার হলো মাদ্রাসায় এসে গরিব ছাত্রদের দিকে তাকায় নেন, তখন দেখবেন এই ছোট শিশু গরিব রাস্তাঘাটে থাকে, আলেম ওলামারা দেখে রাস্তাঘাট থেকে কমলাপুর রেল স্টেশনে গেলে দেখা যায় কত গরিব গোলাপাড়া আছে। যদি আপনারা তাদেরকে কিছু আলেম ওলামারা তাদেরকে ওখান থেকে ডেকে এনে সংক্ষিপ্ত তাদেরকে ডেকে এনে মাদ্রাসায় ভর্তি করে দেয়, আপনাদের যে টাকা পয়সা দান করেন, ওই দান করার টাকা পয়সায় গরিব ছেড়ে তারা খরচ করে। যে কথাগুলো বললাম, তারা আমাদের সকলকে কথা বলতে আমল করা দরকার।